আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে মুরগির মাংস রান্না করব। তার জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি রেসিপিটা, তাই চলে আসলাম। তো প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিব, আগে মেরিনেট করে রাখবো মাংসটা। এর জন্য সর্বপ্রথমে একটা কড়াই নিলাম। এখন মাংসটা পানি থেকে ছেঁকে উঠিয়ে নেব কড়াইয়ের ভিতরে। বিসমিল্লাহ। ভালোভাবে পানিটা সেঁকতে হবে, কারণ পানি থাকলে তখন পানি ছেড়ে দেয়। এমনিতেই মাংস মেরিনেট করে রাখলে অনেকটাই পানি ছাড়বে, আরো যদি পানি সহকারে উঠাই তখন আরো পানি বেশি হয়ে যাবে। মাংসটা আমার সম্পূর্ণ কড়াইতে উঠায় নেওয়া হয়ে গেছে। তো এখন আমি আদা রসুনের পেস্ট একসাথে দিয়ে দেবো। এখানে 3 চা চামচ আদা রসুনের পেস্ট আছে। তারপর আমি জিরা দিয়ে দিব, জিরা বাটা, যদিও এখানে পানিটা বেশি। এরপর আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমার পেঁয়াজ বাটাটার থেকে কুচিটা অনেক ভালো লাগে, তাই আমি সবসময় পেঁয়াজ কুচি করে দেওয়ার চিন্তা করি। এরপর আমি 4 টুকরা দারচিনি দিয়ে দিব। তারপরে 2টা তেজপাতা দিয়ে দিব। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। যদিও আমি দারচিনি দিয়েছি, আর এলাচ আর লবঙ্গ আমি জিরার সাথে বাইটা দিছি একবারে। এই জন্য এলাচ আর লবঙ্গ এক্সট্রা করে দিলাম না। এবার আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ি দিয়ে দিব। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন আপনারা সেরকম মরিচের গুঁড়ি দিতে পারেন। আমি 2 চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। আমি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। 1 চামচ আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। 1 চামচের কম, যদি 1 চামচ না, যেহেতু অনেকখানি জিরা বাটা দিয়েছি। এবার আমি বড় একটা লেবুর অর্ধেক লেবু দিয়ে দিব, অর্ধেক লেবুর রস। কারণ যেহেতু এটা ফার্মের মুরগি, তো ফার্মের মুরগির ভিতরে লেবুর রসটা দিলে হয় কি, মুরগিটা একটু শক্ত শক্ত হয়, না হলে এটা নরম নরম খেতে ভালো লাগে না। আমার কাছে লেবুটা দিলে অনেক ভালো লাগে, স্বাদটা একটু বাড়ে। এবার আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। এখন আমি সমস্ত কিছু একসাথে মাখিয়ে নিব সুন্দরভাবে। হাত দিয়ে মাখলে ভালো হয়, কিন্তু আমার এখন হাত লাগাইতে ইচ্ছে করতেছে না। আমার সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটা ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব। আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে অনেক সুন্দরভাবে। আমি অলরেডি প্রায় 40 মিনিটের মতো রাখছিলাম এভাবে। তো আমি এই কড়াইটা সহকারে একবারে চুলায় বসিয়ে দিব। তো প্রথমে আগে আমি গ্যাসটা অন করে নিব। বিসমিল্লাহ। এরপর আমি মাংসটা চুলায় বসিয়ে দিলাম। এখন আমি মাংসটা ঢেকে দিব। এক্সট্রা কোনো পানি ব্যবহার করি নাই, ওইটার ভিতরে যে পানিটা আছে ওটা দিয়ে আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমি এখন ঢাকনাটা উঠিয়ে একটু মাংসটা নেড়ে দিব। আমি গ্যাসের পাওয়ারটা মিডিয়ামে রাখছি। এখন আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করব। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো এক্সট্রা পানি ইউজ করি নাই। এখন আমি এটার ভিতরে আলুটা দিয়ে দিব। আলুটাও এর সাথে কষিয়ে নিব একবারে। আমার আলুটা সুন্দরভাবে মিশানো হয়ে গেছে। এবার আমি আবার ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এবার আমার মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, যদিও আমি এর মাঝখানে অফ ক্যামেরায় 2-3 বার এটাকে নাড়া দিয়ে দিছি। আপনারাই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার আমি আবার বলক আসা পর্যন্ত ঢেকে রাখবো। আমার রান্নাটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর রান্না হয়েছে, অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এখন আমি গ্যাসের চুলাটা অফ করে নিব। এখন মাংসটা চুলা থেকে নামিয়ে নিব। দেখেন কত সুন্দর কালার আসছে। আপনারা এভাবে বাসায় মেরিনেট করে রান্না করার ট্রাই করবেন। মেরিনেট করে রান্না করলে হয় কি, গোশতটা অনেক ভালো হয়। অনেকক্ষণ ধরে মেরিনেট করা হয় কি, মশলাটা ভালোভাবে প্রপারলি মাংসের ভিতরে ঢুকতে পারে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন মাংস রান্নাটা।
আমার মতো সবাই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।